ওর রাগ কমানোর জন্য ওরে এভাবে আদর করতে করতে ওখানে একটু বাধ্য হয়ে গেছে। বড় ভাই খ্রিস্টান গান, চাওয়া দাম হচ্ছে 3,45,000 টাকা। ছোট ভাই চাওয়া দাম হচ্ছে 3,35,000 টাকা। 3,35,000। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লার আরো একটি খামারে, আল হেরা এগ্রো কুমিল্লা। এটার অবস্থান হচ্ছে ধনেশ্বর সদর দক্ষিণ। এই খামার থেকে কিছু 2024 কুরবানি উপযোগী গরুর দাম জানাবো, দেখবো সারোয়ার ভাই কি কি গরুগুলো লালন পালন করছে। আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলবো, চলেন আমাদের সাথে আমরা দেখবো। খামারি ভাই ভিতরে আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার খামারে এসে তো সব শাহিওয়াল দেখতেছি। শাহিওয়ালের বেশি দুইটা বড় দেশি গরু আছে। দেশি? হ্যাঁ, শাহিওয়ালের হালকা পার্সেন্টেজ থাকলেও পিওর দেশি গরু আর বলা যায়। পিওর দেশি গরু নাভি আছে এই জন্য অনেকে বলে শাহিওয়াল, কিন্তু এগুলো পিওর দেশি গরু। এটা মারবে নাকি ভাই? হ্যাঁ, এই যে এটা খুবই রাগিয়ে দুইটা, এর নাম মেশিন গান, এর নাম স্ট্যান্ড গান, শুধু মারের কারণে। মেশিন গান স্ট্যান্ড গান মিনিটে ধরেন 60 সেকেন্ড না, 62টা মারে। 62টা এটাই মারে? কথার কথাই বলি আর কি, মানে এর স্পিড মারের অবস্থা দেখলে এরকম মনে। আবার আরেকটা জিনিস আছে, ওর রাগ কমানোর জন্য ওরে এভাবে আদর করতে করতে ওখানে একটু বাধ্য হয়ে গেছে। ঠান্ডা হয়েছে এই যে দেখেন একদম গলা ফেলায় ছেড়ে দিবে। মাশাআল্লাহ, এটা না করলেও খেপে যায় আর কি। ভাই এটা কি জাতের গরু? এটা হচ্ছে ভাইয়া শাহিওয়াল গরু, কিন্তু ঘিরের সাথে হালকা একটু পার্সেন্টেজ আছে ঘিরের, এবং এইটারও শাহিওয়ালের সাথে হালকা ঘিরের পার্সেন্টেজ আছে। দুটো কি একসাথে সংগ্রহ করছিলেন নাকি? না, নাম যে একসাথে দেওয়া হলো। এটা ওই যে দুইটা জাত কাছাকাছি এবং চেহারার কাছাকাছি দেখছেন তো, এবং অভ্যাসগুলো একই রকম। এটা কুষ্টিয়া থেকে কালেকশন করা, এটা আমাদের কুমিল্লা থেকে কালেকশন। আচ্ছা ভাই, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা কি জাতের গরু ভাই? এটা শাহিওয়াল, একদম পিওর শাহিওয়াল গরু। এই গরুটা কুষ্টিয়া থেকে কালেকশন করা। এক বছর 3 মাস লালন পালন করতেছি গরুটা। 1 বছর 3 মাস। দাঁত কয়টা? এটা 4 দাঁত। 4 দাঁত। ওজন কেমন আছে এখন? এটার ওজন আছে 622 কেজি। 622 কেজি। লাইভ ওয়েট। পিতার মাপ না, এই যে মেশিন আছে আমাদের, মেশিনে মাপা। হ্যাঁ, স্কেলে মাপে, আমাদের স্কেলে মাপা আছে, তবে জায়গাটা কম হওয়ার কারণে আমার সবসময় বাইর করা সম্ভব হয় না। এই গরুটা আমার 1 বছর 3 মাস ধরে পালা। এর নাম হচ্ছে সুলতান। আমার খামারের সবচেয়ে সুন্দর গরুটার নাম আমি দেই সুলতান। লালের মধ্যে যেটা সুন্দর থাকে আর কি। আচ্ছা ভাইজান, এটা 2024 কুরবানিতে তো বিক্রি হবে? জি ইনশাআল্লাহ। কি অবস্থা, কেমন দাম দর চাইবেন? এটা আমার চাওয়া দাম হচ্ছে 3,92,000 টাকা। 3,92,000 জি চাওয়া দাম। সেক্ষেত্রে আলোচনার সুযোগ কেমন রাখছেন? একদম সামান্য। আজকে আমাদের একটা ফেয়ার হয়েছে, আপনারা জানেন। ওই ফেয়ারের উপলক্ষে আমি একেবারে খুবই কাছাকাছি দাম এখন বলবো গরু। আর একটা কথা কি, গরুর চেহারা এবং রঙের কারণে দেখা যাচ্ছে কি সম সাইজের গরু, একটা দাম বেশি একটা দাম কম। চেহারা এবং কালারের কারণে দাম একটু সৌন্দর্যটার জন্য কিছু টাকা বেশি দিয়ে কিনতে হয় আর কি। আরো একটু গোপন কথা জানতে চাই, এই যে গরুটা এত সুন্দর একটা বডি বানাইছেন, কি কি খাবার দাবার দিয়ে এটা পালন করতেছেন? এটা আমাদের এখানে আসলে অনেকে মোটামুটি একটা ট্রেনিং করতেও আসে। আমাদের ফার্মটা অনেক ছোট, কিন্তু এখানে এই ফার্মটাতে আমার এক বন্ধু আছে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি, স্যার সাইফুল বাড়ি ভাই, ওনার একটা রেসিপি দিছিল আমাকে। এবং ওনার একটা মজার বিষয় হলো কি, উনি খরচ কমের প্রতি একটা প্রাধান্য দেয়, কিন্তু কোয়ালিটিটা ভালো। সেই হিসাবে আমাকে একটা মিক্সিং করে দিছিল। ওই মিক্সিং অনুসারে আমি গরু 1 বছর 3 মাস 1.5 বছর 2 বছর পালি, কোনো সমস্যা হয় না, এবং সাথে গরুর শেপটা অনেক সুন্দর আসে। মাশাআল্লাহ। তাহলে এগুলো ওনার পরামর্শ দ্বারা এগুলো আমাদের পেজে আল হেরা এগ্রো কুমিল্লার পেজে এই তথ্যগুলো দেওয়া আছে, আমরা কিভাবে কি খাওয়াই। আমাদের এই খাবারের গোডাউন আছে, এখানে আপনারা চাইলে স্ন্যাপ নিতে পারেন। মাশাআল্লাহ ভাইজান, এখানে যে দুটি গরু আপনি রাখছেন, মেশিন গান জি আর একটা স্ট্যান্ড গান। মাশাআল্লাহ, এগুলোকে যদি কি জোড়া হিসেবে বিক্রি হবে? আশা করি জোড়া হিসেবে বিক্রি হতে পারে, বা আলাদা যদি কেউ নিতে চায় এটা নিতে পারে জোড়া হিসাবে। আচ্ছা, এটা আরেকটু তথ্য জানি, এগুলো লাইভ ওয়েট কেমন করে আছে? 585 আর হচ্ছে যে 572। মেশিন গান আছে 585। হ্যাঁ, আর 572। এই জন্য আমরা বড় ভাই ছোট ভাই বলি অনেক সময়। বড় ভাই ছোট ভাই। হ্যাঁ, কিন্তু ছোট ভাই আবার একটা মাশাআল্লাহ দিলে লম্বা গ্রোথ হয়ে গেছে বেশি। বড় ভাইরে আশা করি, ছোট ভাইয়ের কিন্তু মাত্র 2 দাঁত। জি মাত্র 2 দাঁত। তাহলে ভাই এগুলো খুব আদরের গরুগুলো পালন করা হয়। আদরের গরু। মাশাআল্লাহ। এই জোড়া গরু কেউ যদি আপনার খামার থেকে নিতে চায়, কেমন দাম দর চাইবেন বা রাখবেন? জি, এই বড় ভাই খ্রিস্টান গান, চাওয়া দাম হচ্ছে 3,45,000 টাকা। ছোট ভাই চাওয়া দাম হচ্ছে 3,35,000 টাকা। 3,35,000। সেক্ষেত্রে খামারে আসলে আলোচনা হবে? অবশ্যই আলোচনা হবে। এখানে খামারের লোকেরা আমাদের মেহমানরা অবশ্যই সম্মান করতে হয়। অবশ্যই। সবাই তো ভাই ঈদ উপলক্ষে গরু নেবে এখানে, তার ব্যবসা করবেন এখান থেকে? না। মাশাআল্লাহ, আপনার প্রত্যেকটি গরু সুন্দর। এটা কি জাতের গরু? এটা নাভি আছে দেখে অনেকে বলে যে এটার মধ্যে ইয়ে আছে, কিন্তু আমরা আমাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং গ্রোথের পার্সেন্টেজ দেখে বুঝছি যে গরুটাতে হয়তো 20% শাহিওয়াল থাকতে পারে, কিন্তু এটা বাকি
এটা আমরা দেশি গরু হিসেবে পালন করতেছি, যেহেতু আমার খামারে জন্ম হয় না, আমি তো ডিলার দিয়ে বলতে পারতেছি না এটা আর কি, এটা দেশি গরু একটা বলা যায়। তার মানে মিক্সিং। হ্যাঁ মিক্সিং আছে। দাঁত কয়টা? পার্সেন্টেজটা বেশি। এটা 4 দাঁত। 4 দাঁত। লাইভ ওয়েট কেমন আছে এখন? এই গরুটার লাইভ ওয়েট আলহামদুলিল্লাহ ভালো আছে। এই গরুটার লাইভ ওয়েট 565 কেজি। 565 কেজি। আচ্ছা, এটা বেচা বিক্রিটা কেমন আসবে? এটার একটা চাওয়া হচ্ছে আমার 3,20,000 টাকা। 3,20,000 টাকা চাওয়া দাম। সেক্ষেত্রে ভাই বেচা বিক্রিটা কেমন একটু আশেপাশে যদি ইঙ্গিত দিয়ে দিতেন। আমরা হচ্ছে কি, আমরা একেবারে খুব বেশি, যেহেতু আমরা অনেক গরু বিক্রি করি, আমরা স্কেলও বিক্রি করতেছি না। আমরা হচ্ছে ধরেন আমাদের যে কস্টিং আছে এটা থেকে সামান্য কিছু বেশি চাই, এবং এই 5-10 হাজার টাকা এদিক সেদিক করে আমরা গরু বিক্রি করে দিই, এবং আলহামদুলিল্লাহ আমাদের এভাবে বিক্রি হয়ে যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে মনে হচ্ছে এটা কিছু কম আছে। হ্যাঁ এটা কম আছে। এটা কেমন প্রাইস পড়বে? এটার প্রাইস পড়বে হচ্ছে 2,90,000 টাকা। 2,90,000। এটা নাম আমার ছোট ভাই দিয়েছে লাল ঘোড়া। এটা পিছিয়ে গেলে একটু ঘোড়া ঘোড়া ভাব আছে। আচ্ছা আচ্ছা, লাল ঘোড়া কেমন আদুরে ভাইয়েরা দেখতে পারেন, যেগুলো সবসময় চুলকায় দেয়, তো আমি চুলকাচ্ছি না কেন, আমার ধৈর্য টাইনা সামনে আছে যাতে একটু চুলকায় দিয়ে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা গরু। এটা লাইভ ওয়েট কেমন আছে ভাই? এটা লাইভ ওয়েটটা ভাই আমার রিসেন্টলি মাপা হয় না। মাপা হয় নাই? মাপা হয় নাই। এটা চাওয়া দাম কত? এটা চাওয়া দাম আমার একদম ছোট করে আমি বলে দিচ্ছি, এটা চাওয়া দাম হচ্ছে 2,55,000 টাকা। 2,55,000। সেক্ষেত্রে খামারে আসলে আলোচনা হবে। জি 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 আলোচনা। আচ্ছা, এদিকে কি পাকড়া দেখাবো? জি জি জি, সে পাকড়া গরু মানুষ পছন্দ করে। একটা খামার রাখলে খুব এক্সক্লুসিভ লাগে এগুলো। জি জি জি। এটা কি দাচ্ছে? এটা 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 2 দাঁত। তাহলে তো গরু এটা 2 দাঁত। জি জি মাশাআল্লাহ। এটার ওজন কেমন হবে, কত মন হবে? এটা এই গরুটাও আমি মাপি নাই, মাঝারি গরু মাপি নাই। হ্যাঁ মাঝারি গরু। এই গরুটা মানে যেহেতু বড় গরুগুলা সবসময় এগুলো নিয়ে আমার একটা গেম চলতো। আচ্ছা কেমন আসছে, কেমন রেজাল্ট আসছে, সেগুলো এক্সপেরিমেন্ট চলতো, এই জন্য মাপাই। কতদিন পর এগুলো মাপ দেন? 15 দিন পরেও মাপতাম, 1 মাস পরেও মাপতাম। কিন্তু যখন এগুলো একটু বেশি ভারী হয়ে গেছে, দুষ্ট হয়ে গেছে, তখন থেকে আমরা 1 মাস পরে মাপতাম আর কি, 1-1.5 মাস পরে। মাশাআল্লাহ। এদিকে আরো একটি গরু দেখা যাচ্ছে ভাই। এটার দামটা আমি বলে দিতে পারি। পাকড়াটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাকড়াটা কেমন চাইবেন? এটা 1,70,000 টাকা চাওয়া দাম। 1,70,000 জি চাওয়া দাম। সেক্ষেত্রে আলোচনা সুযোগ আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু ভাই। এদিকে আরো একটি দেশাল দেখা যাচ্ছে। দেশাল দেখা যাচ্ছে। এটা কি দাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাচ্ছে। কেমন চাওয়া দাম কত? এটা চাওয়া দাম হচ্ছে 1,65,000 টাকা। 1,65,000 চাওয়া দাম। জি জি মাশাআল্লাহ। এদিকে আরো একটি গরু দেখা যাচ্ছে। এটা কি জাতের? এই গরুটা শাইওয়াল, এবং এই গরুটা হচ্ছে বিক্রি হয়ে গেছে। সাইফুজ্জামান ভাই একজন ব্যাংকার, উনি গরুটা কিনে নিয়েছে। বুকিং হয়ে গেছে? বুকিং হয়েছে, আরো 1 মাস আগে বুকিং হয়েছে। বুকিং এর সিস্টেমটা কি আপনার এখানে? বুকিং এর সিস্টেমটা আমরা আরো অনেক আগে যেটা করছি সেটা হচ্ছে মানে পুরো রোজার পরে যারা বুকিং দিছে 50% টাকা দিয়ে দিছে, আর প্রতিদিন আপনার এই সাইজের গরুগুলো 350 টাকা হিসাব করে উনি পেমেন্ট করে দিচ্ছে আর কি। হ্যাঁ, আর আমরা খাবারের খরচটা নিচ্ছি, সার্ভিস গুলো আমরা আমাদের থেকে দিচ্ছি। অন্যান্য যে খাবার দাবার, হ্যাঁ এক্সট্রা এগুলো আমরা দিচ্ছি, দানাদার খাবারের। কেমন প্রাইসে বিক্রি করলেন? এটা আসলে দাম জানাতে চাচ্ছি না, যেহেতু কোরবানির বিষয়ে। এটা হয় কি, কাস্টমার ঝগড়া লাগে, আমি দিচ্ছি আপনি এই সেটের জন্য আমরা একটা দামটা কাস্টমাররা মানে রিকোয়েস্ট করছে দামটা বলে নাকি। সারোয়ার ভাই, এখানে অনেকগুলো মাঝারি সাইজের গরু আছে ভাই। মাশাআল্লাহ, আপনাকে তো ভাই দাঁড়াতে ভয় লাগতেছে, পিছনে অনেক গরু মারতেছে। এগুলো কি দেশি সব? হ্যাঁ এটি দেশি, একদম পিওর দেশি। মানে কুমিল্লাবাসীর জন্য মাঝারি সাইজের কিছু গরু রাখছে। হ্যাঁ হ্যাঁ, এই আমাদের আরেকটা সেট আছে, ওখানে আরো 14টা গরু আছে। এগুলো সব দেশি না? ওখানে দেশি আছে, বলদ আছে, শাইওয়াল আছে, আবার খুব এটা একটু সুন্দর একটা পাকড়া আছে। পাকড়া? হ্যাঁ হ্যাঁ। এগুলো রেঞ্জ কেমন ভাই? এই যেগুলো অনেকগুলো আছে, রেঞ্জ হচ্ছে 1,30,000 থেকে শুরু করে 1,65,000 টাকার মধ্যে। এই যেগুলো যা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1,30 থেকে 1,65,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, প্রত্যেকটা গরু ভাই সুন্দর। তাহলে আলহেরা এগ্রোতে যোগাযোগ করার নাম্বারটা বলে দেবেন। আলহেরা এগ্রোতে যোগাযোগ করার নাম্বার, আমার নাম্বার 01670921436। তারপরে আপনার আরেকটা নাম্বার হচ্ছে 01641350440। সরি 660 350 660। 01641350660। ঠিক আছে ভাই, আপনার এখানে অনেকগুলো। আবার আমাদের ফেসবুক পেজ আছে আলহেরা এগ্রো কুমিল্লা, এখানে সাজিলে আমাদের যাবতীয় অ্যাড্রেস, ঠিকানা, আসার ভিডিও সব দেওয়া আছে এখানে। আচ্ছা, ইনশাআল্লাহ আবার আসবো একদিন, যেহেতু এখন রাতের বেলা অনেক, সারাদিন বাইরে ছিলাম। জি, ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।